ব্রাহ্মণবাড়িয়ার আধুনিক বর্জ্য শোধন ও জৈব সার উৎপাদন প্লান্ট নির্মাণ শেষ হয় ৩ বছর আগে, কিন্তু এখনো শুরু হয়নি বর্জ্য শোধন কিংবা শোধিত বর্জ্য ব্যবহার করে জৈব সার উৎপাদনের কোনো কাজই। ফলে ভোগান্তিতে পড়েছে শহরবাসী। ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার আশেক মান্নান হিমেলের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। স্তূপ করা বর্জ্যের উপরে অনাবিল সবুজের সমাহার দেখে বোঝার কোনো উপায় নেই এটি আসলে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৬ বাড়িয়া এলাকার ময়লার ভাগাড়। এই ভাগাড় হচ্ছে আধুনিক বর্জ্য শোধন ও জৈব সার উৎপাদন প্লান্ট। ২০২৩ সালে জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে পরিবেশ অধিদপ্তর এটি নির্মাণ করে। ব্যয় হয় প্রায় ১,৪৩,০০,০০০ টাকা। উদ্দেশ্য ছিল শহরের প্রতিদিনের বর্জ্য থেকে এখানে প্রতিদিন ১২ টন জৈব বর্জ্য পরিশোধন করে ৫০০ কেজি জৈব সার ও ১ টন প্লাস্টিক থেকে ৫০০ লিটার অপরিশোধিত জ্বালানি উৎপাদন হবে। নির্মাণ শেষে সে বছর মার্চেই ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কাছে প্লান্ট হস্তান্তর করা হয়, কিন্তু এরপর প্রায় ৩ বছরেও কাজ শুরু হয়নি প্লান্টের। ফলে ডাম্পিং স্টেশন সহ সড়কের পাশে আগের মতোই স্তূপ করে রাখা হচ্ছে বর্জ্য। যেদিন উদ্বোধন করেছেন এদিনই কিন্তু মেশিনটা ফল্ট করেছে এবং একটা দিনও তারা উৎপাদন করতে পারেনি, যেখানে সার উৎপাদন করার কথা, তেল উৎপাদন করার কথা। আসলে এটা হাস্যকর ব্যাপার এবং ওই যে রাষ্ট্রের যে টাকার যে অপচয়, এটার একটা উদাহরণ হলো এই বর্জ্য শোধনাগারটি। যদি তারা সঠিকভাবে এটা না করতে পারে, তারা পরিকল্পিতভাবে যদি না করতে পারতো, তাহলে এত টাকা খরচ করার কোনো মানে ছিল না। স্তূপ করা বর্জ্যের তীব্র দুর্গন্ধের সঙ্গে প্রায় যোগ হয় বর্জ্য পোড়ানোর কালো ধোঁয়া, আর এসব কারণে শহরবাসীরা পড়ছেন চরম দুর্ভোগে। এই ময়লাটার জন্য আমাদের এখানে একটু আত্মীয় করতে চায় না এবং আমাদের এখানে বিবাহ দিতে চায় না বা আমরাও নিতে পারি না এবং আমরা ঘর বাড়িও বানাইতে পারি না। তো গন্ধ হয়, মানুষ বমি করে, যে অসুখ একটার পর একটা লেগে থাকে, কারণ মানুষ রাস্তাঘাটে হাইতে যেতে পারে নাই। এই মনে করেন এই ময়লার দুর্গন্ধ, এখানে ব্যবসা বাণিজ্য করা যায় না ময়লার দুর্গন্ধ। প্রকল্প নিয়ে অভিযোগ রয়েছে বিস্তর। নির্মাণ কাজ শুরুর আগে হয়নি উপযোগিতা যাচাই, ফিজিবিলিটি স্টাডি পর্যন্ত। বিভিন্ন দপ্তরের সমন্বয়হীনতার কারণে একটি উদ্ভট একটি প্রকল্প এখানে পরিবেশ অধিদপ্তর বাস্তবায়ন করছে। প্ল্যানটি করার আগে যদি এটির ফিজিবিলিটি স্টাডি করত এবং আরও আধুনিক পদ্ধতিতে যদি প্ল্যানটি করতো, যেই লক্ষ্য ছিল লক্ষ্য সাধিত হতো। কিন্তু আজকে দেখলাম যে পরিবেশ অধিদপ্তর টাকা ব্যয়ের জন্য এখানে এই অবাস্তব একটি প্রকল্প হাতে নিয়েছে। এর থেকে নাগরিকদের কোনোই সুফল তারা ভোগ করতে পারছে না। প্লান্ট সচল করতে কার্যকর ব্যবস্থাপনা ও প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে বলছে পরিবেশ অধিদপ্তর। পলিথিন বা যেগুলো অপচনশীল বর্জ্য, এগুলা এই সেপারেট না করে মানে এটা কিছু অংশ কম্পোস্ট প্ল্যান্টে দিয়ে রাখছে, এরপরে কম্পোস্ট প্ল্যান্টটা অকেজো হয়ে গেছে এবং যার কারণে এখন আর একবারে পুরোপুরি ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। এটা জরুরি ভিত্তিতে বর্জ্যগুলা ব্যবস্থাপনার জন্য এই কম্পোস্ট প্ল্যান্ট আছে রান করার জন্য অর্গানিক বর্জ্য এবং যেগুলো অপচনশীল বর্জ্য, সেগুলা দুইটা সেপারেট করতে হবে। ওই জায়গায় আরও জনবল নিয়োগ দিতে হবে। ব্রাহ্মণবাড়িয়ার ক্রমবর্ধমান বর্জ্যের ভোগান্তি থেকে জনসাধারণকে মুক্তি দিতে দ্রুত এটি সচল করার দাবি সচেতন নাগরিকদের। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।